হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজকে আমি তোমাদের শেখাবো কাঁকরোলের একটা খুব সুন্দর রেসিপি, কাঁকরোলের কথামালা। একটু ছানা, একটু জাদু। কাঁকরোল আমার হাজবেন্ডের খুব প্রিয়, তো চলো আমরা দেখি কেমন বানাই। এবার আমি কাঁকরোলটা নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকরোলের সাইড দুটো এইভাবে কেটে নেব। এবার গায়ের এই কিরিকিরি এগুলোকে একটু চেঁচে নেব। এইভাবে সবকটা কাঁকরোলেরই আমি করব। ভালো করে এই খোসার এই এবড়ো খেবড়ো এগুলো চেঁচে নিচ্ছি। চেঁচে নেওয়ার পর আমি এটাকে দু টুকরো করব। এবার ভেতরে যেই এইটা আছে এইটাকে, এই ফ্লেশটাকে আমি এইভাবে স্কুপ আউট করে নেব। এটাও কিন্তু আমার কাজে লাগবে, এটা আমার কাজে লাগবে। এমনি করে সব কটার আমি আস্তে আস্তে করে নেব। এইভাবে করতে থাকবো, বাকিগুলো আমি করে দিচ্ছি। একটা কড়াই চাপালাম, কড়াইতে জল দিচ্ছি ফুটবার জন্য, একটু নুন দিয়ে দিলাম। এই যে কাঁকরোলগুলো আমি ছাড়িয়ে রেখেছি এইভাবে এর ফ্লেশটা তুলে নিয়ে এইগুলোকে আমি এবার ভাপাতে দেব। পুরো সেদ্ধ করব না, কিন্তু একটু নরম হয় সেটা করব। এই করতে দিলাম, এই যে ঢেকে দিলাম। এবার এটা কিছুক্ষণ ভাপানো হোক। কাঁকরোলটা যতক্ষণ ভাপাচ্ছি আমি 500 ml এর একটা দুধের প্যাকেট থেকে ছানা করে নিয়েছি। রাই সর্ষে নিয়েছি 1 চা চামচ, কিছুটা আদা নিয়েছি, 2 কাঁচা লঙ্কা, আর ওই যে কাঁকরোলটার যে ফ্লেশটা আমি স্কুপ আউট করে নিয়েছি সেটা। এবার এইগুলো সব নিয়ে আমি মিক্সার জারেতে ব্লেন্ড করে নেব। এদিকে আমার কাঁকরোল এখনো ভাপানো হচ্ছে। আমি ব্লেন্ড করে নিয়েছি, একটু নুন দিয়ে ব্লেন্ড করেছি। এবার এই ফ্রাইটাকে আমি কষাবো, পুর বানাবো। আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে। এতে আমি একটু ব্লেন্ড করার সময় নুন দিয়েছি, তো তাই এখন অল্প নুন দেব। একটু হলুদ দিচ্ছি। এবার যে যেমন খায় চিনি দিতেও পারো, নাও দিতে পারো। এইবার এই পিসটাকে আমি কষিয়ে নেব। চলো এটা কষাতে দিই, আর দেখি ওদিকে কাঁকরোলটা হয়ে গেছে কিনা। আমার কাঁকরোল ভাপানো রেডি, আমার পুর রেডি। এখানে আমি 3 চামচ মতো বেসন নিয়েছি, যেমন প্রয়োজন পড়বে সেটা করে নেবে। তাতে একটু জল মিশিয়েছি, অল্প নুন, হলুদ আর কালো জিরে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যে এই পুরগুলো পোড়ার পর এর উপরে একটা সিলিং করব। সেই জন্য আমি কি করলাম, আমি এইভাবে আমি কাঁকরোলের ভেতরে পুরটা দিলাম, যতটা লাগবে ততটা দিলাম এইভাবে। তারপর অল্প একটু এই বেসন নিয়ে এর উপর সিলিং করে দিলাম। এইভাবে সিলিং করে রাখলাম। এরকম করে সব কটা কাঁকরোলে আমি পুরটা ভরে দিই। কাঁকরোলগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি, ভাজতে যতটুকু তেল লাগবে। এইবার আমি কাঁকরোলটা না উল্টো দিক করে গরম তেলে ছাড়বো। এইভাবে আমি একে একে সব কটা কাঁকরোল ভেজে নিচ্ছি। এ দেখো আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর রং ধরেছে। আমি প্রথমটা উল্টো করে
তেলে দিচ্ছিলাম যাতে পুরটা না বেরিয়ে যায়, তাহলে দেখো সুন্দরভাবে হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগে না, কারণ আমার কাঁকরোলটাও ভাপানো আছে, পুরটাও কষানো আছে, সুতরাং একটু লাল লাল রং এসে গেলেই আমার হয়ে যাবে। আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তেল থেকে তুলে নিই। কাঁকরোলের কথামালা রেডি। একটু ছানা, একটু জাদু, এটা খুব সুস্বাদু হয়। গরম ভাতে ডালের পাশে নিরামিষ দিনে একদম দারুণ হয়।